অনুকূলচন্দ্র চক্রবর্তী, যিনি ঠাকুর অনুকূলচন্দ্র নামেও পরিচিত ছিলেন, একজন বাঙালি ধর্মগুরু। অনুকূলচন্দ্র সৎসঙ্গ নামক সংগঠনের প্রবর্তক। তিনি ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেন। একবার বিহারের পান্ডারা এক ডাকাতকে 200 টাকা দিয়ে ঠাকুরকে খুন করার চুক্তি করেছিল। কথা মতো ডাকাত ঠাকুর বাড়ি এসে আশ্রয় নিয়ে থাকতে লাগলো। ডাকাত দেখল এ নেংটি পরা লোকটার তো কোনো দেহরক্ষী নেই, ওনাকে কি মারা তো কোনো কঠিন কাজ নয়। যাক, বিনা পয়সায় থাকা খাওয়া পাচ্ছি কদিন থেকে, নেই তারপর মার। কদিন পরে ডাকাত দেখল এ লোকটার তো কোনো দোষ নেই, তবুও টাকা নিয়েছি, মারতে তো হবে। কদিন পরে দেখল ঋত্বিকেরা দীক্ষা দিয়ে প্রণামী পায় আর সেই টাকা এনে ব্যাগে রাখে, কোনো তালা চাবি নেই ওদের। যাক, এটাও একটা সুযোগ হলো ডাকাতের। সে নিয়মিত ভোরের প্রার্থনার সময় যখন সকলের প্রার্থনায় যেতেন, তখন ব্যাগ থেকে সকলের টাকা চুরি করে নিয়ে যেতেন। এবং একদিন সে সকলের কাছে ধরা পড়ল। তারা রীতিমতো ঠাকুরকে সব জানালেন, কিন্তু ঠাকুর কিছু ব্যবস্থা নিলেন না, এমনকি ওই ডাকাতকেও কিছু বললেন না। সব ঋত্বিকেরা মিলে ঠাকুরের উপর রেগে বাড়ি যেতে চাইলেন। বললেন, আমাদের বাড়ির বাচ্চারা না খেয়ে মরছে, আমরা একটা টাকাও পাঠাতে পারছি না, আর আপনি ওই ডাকাতকে সাহায্য করলেন, ও তো শুনেছি আপনাকে মারতে এসেছে এখানে। ঠাকুর বললেন, আপনারা চাইলে যেতে পারেন, ওকে আমি এখানে রাখবো। তখন ঋত্বিকেরা সবাই মিলে ওই ডাকাতের ব্যাপারে পুলিশের কাছে সব বলে দিলেন। সাথে সাথে ডাকাতকে ধরার জন্য পুলিশ বাহিনী ঠাকুর বাড়ি এলেন। ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ডাকাতের কথা। ঠাকুর বললেন, আমি কোনো ডাকাতকে চিনি না, আর যে এখানে থাকে তাকে আমি ধরে নিয়ে যেতে দেব না। তখন সকল ঋত্বিক দাদারা মিলে ঠাকুরের বিরুদ্ধে প্রতিবাদ করে বলল, আপনি কেন তাকে আশ্রয় দিচ্ছেন, ও তো ডাকাত। আপনি কি সৎসঙ্গ করতে এসেছেন? আমাদের বাড়িতে সন্তান, পিতা, পুত্র স্বজন আছে, তারা না খেয়ে আছে, আর আপনি ডাকাতকে সাহায্য করছেন। আপনি ওই ডাকাতকে নিয়ে থাকেন, আমরা চললাম। তখন ঠাকুর চিৎকার করে বললেন, ওরে, তোদের তো বাবা মা ভাই বোন সকলে আছে, কিন্তু ওর যে আমি ছাড়া আর কেহ নেই। ওকে আমি ছেড়ে দিলে ওকে যে মানুষ মেরে ফেলবে, এই পুলিশ তো ওকে মেরে ফেলবে। তোরা চলে যা, আমি ওকে নিয়ে থাকবো। সব ঘটনা ডাকাত পাশ থেকে লুকিয়ে দেখছিল। তখন ডাকাত চিৎকার করে এসে ঠাকুরের পায়ে পড়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি জন্ম জন্মান্তরের পাপী, তুমি আমাকে বাঁচিয়েছো, আমি আর কোনোদিন এমন ভুল করব না। তখন ডাকাত ঘর থেকে সব টাকা কুড়ি এনে ঋত্বিকেদের দিয়ে দিলেন, আর তার পাঞ্জা হলো ওই দিন। তিনি অনেক বড় ঋত্বিক ছিলেন ঠাকুরের। এটাই সৎসঙ্গ, এখানে অসৎকে সৎ করাই মূল কথা। ঠাকুরের জীবনের এই কাহিনী থেকে এটা স্পষ্ট হয়ে গেছে যে সদ্গুরু আসলে কি বা কেমন। সৎসঙ্গ এক সচল বিরামহীন মানুষ করার কারখানা। এই কারখানার শ্রমিকরা অক্লান্ত, অহিংসক, বেতনহীন কর্মচারী। এরা ঠাকুরকে ভালোবেসে নির্ভুলভাবে তার আদেশ পালন করে চলেছে।